হেই ভাই লোক, কি অবস্থা সবার? তো আজকে তোমাদের আমি দেখাবো আমার জানু সোনা সুইটু মনা। কি দেখবা ভাই, আমার তো এগুলো কোনো কিছুই নাই। এখন এটা আলাদা বিষয় যে আমাকে কেউ পাত্তা দেয় না, আসলে কথা হচ্ছে ভালো ছেলেদের এসব থাকে না। তোমরা অবশ্য উদাহরণ হিসেবে আমাকেই দেখতে পারো। বাই দ্য ওয়ে, হাসতেছো কেন? তোমারও কিন্তু নাই। ক্ষমা করে দেন। ছি ভাই ছি, আস্তাগফিরুল্লাহ। এত মনোযোগ দিয়ে কি দেখছো এগুলা? বাই দ্য ওয়ে, একটু সাইড দাও, আমিও দেখি একটু উপর থেকে মাপা যায় কিনা। যাই হোক, তোমরা যারা এখন পর্যন্ত জান্নাত আলিজাকে চেনো না তাদেরকে বলছি, জান্নাত আলিজা হচ্ছে একজন সফল ব্যবসায়ী। আরমান আলীর যেমন অপরাধী গানটা গাওয়ার পর ভাইরাল হয়ে যায়, ঠিক তেমনই জান্নাত আলিজাও তার মিল্ক ফ্যাক্টরির পণ্যগুলো দেখিয়ে ভাইরাল হয়ে যায়। তো ঘটনা হচ্ছে, প্রতি বছরে নোকিয়ার নতুন কোনো ফোন বের হয়। কেন তারা নতুন নতুন ফোন বের করে আল্লাহই জানে, কারণ আমি কাউকে দেখি না নোকিয়ার কোনো ফোন ব্যবহার করতে। তারা প্রত্যেক বছর মোবাইল লঞ্চ করে, তারপরেও কেউ তোমরা দেখতেই যাও না। তাই এবার তারা ফোনের পাশাপাশি জান্নাত আলিজাকেও লঞ্চ করার সিদ্ধান্ত নিয়েছে, আই মিন তার মিল্ক ফার্মটা। তো বস, এবার তো আইফোন ওয়ালারাও এদের কনসার্ট দেখতে আসবে। আমি সেখানে যেতে না পারলেও তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। কিন্তু সাবধান, হুজুরদের কানে গেলে কিন্তু সমস্যা আছে। তোমাদেরকেও সাইজ করবে, আবার জান্নাত আলিজাকেও সাইজ করবে। আর জান্নাত আলিজার যে ড্রেস আপ, সি আস্তাগফিরুল্লাহ, এগুলা দেখতে যাবে তোমরা? জাহান্নামী 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 জাহান্নামী। বিয়ের পর স্ত্রীর সঙ্গে সুখের দিন কাটছিল মোহাম্মদ শাকিলের। অল্প বয়সী আয়েশাও স্বামীকে ভীষণ ভালোবাসেন, কিন্তু হঠাৎ সেই সম্পর্কে ছন্দপতন ঘটে। আয়েশা বাবার বাড়ি গিয়ে আর ফিরতে চান না। স্ত্রী কেন এমনটা করছে তা বুঝে উঠতে পারে না শাকিল। এভাবে কয়েক মাস যাওয়ার পর ব্যাপারটা বুঝতে পেরে যেন বিনা মেঘে বজ্রপাত হয় তার মাথায়। শাকিল জানতে পারেন স্ত্রীর বদলে এতদিন শালিকার সঙ্গে সংসার করেছেন তিনি। আরে ধুর, রাখেন আপনার বিনা মেঘে বজ্রপাত। কপাল তো শাকিলেরই। ভাই রে ভাই, কি ভাগ্য তাহার, বউ শালী দুইটাকেই করি আছে আহার। কার চুলটা ফেলাইলাম জীবনে। বড় বোনের সঙ্গে বিয়ে হলেও তিনি সঙ্গে করে নিয়ে এসেছিলেন ছোট বোনকে। মানে ভাই, এটা কোনো কথা? ভাই বুঝলাম না, আমার কেন এত জ্বলতেছে? কি আর বলবো, যতবার ভিডিওটা দেখতেছি আমি আমি কেন এত জেলাসি ফিল করতেছি। আচ্ছা যাই হোক, জাস্ট ইমাজিন এরকম কপাল যদি আমার হইতো না, মানে এরকম একটা কপাল তো আমিও ডিজার্ভ করি, তাই না? বাই দ্য ওয়ে, কোনো জমজ বোনে ভিডিওটা দেখে থাকলে কমেন্টে আই লাভ ইউ বলে যাইও। সালা আজকে স্কুলে এসেও বিপদে পড়লাম, যত সব ঢং আর গানের নামে এদের বক্তৃতা শুনতে হচ্ছে। ভাই রাইট নাও এখন এসে বুঝতে পারছি তখন আমার পড়াশোনায় কেন মন বসতো না। কারণ আমাদের সময় তো আর স্কুলে এরকম কুকু কুকু শেখানো হতো না। আমাদের তো পাছা লাল করে দিয়ে এবিসিডি শিখাইতো না, মানে পড়া না পারলে টিচাররা আমাদের পশ্চাৎ দেশকে ঢোল মনে করে পিটাইতো। ভাই এখন তো টিকটক করা হয়ে গেছে মানুষের জাতীয় পেশা। ঘুম থেকে উঠে হাগু করতে না গেলেও ক্যামেরাটা ওপেন করতে হবে। সকালে উঠে ঠিক মতো খাবার না খেলেও লিপসিং করতেই হবে। আর স্কুলের হোমওয়ার্ক বাদ দিলেও টিকটকে এসে ভিডিও আপলোড করা বাদ দেওয়াই যাবে না। ইয়ার টিকটকের মানুষেরা যে লাইফলেস, এটা আমার কাছে সেই দিনই প্রুভ হয়ে গেছে যেদিন আমি প্রথমবারের মতো টিকটকে কিভাবে লিখে সার্চ করছিলাম। বাই দ্য ওয়ে, তোমরা কখন কিভাবে কেমনে সাবস্ক্রাইব করবে সেটা তোমরাই জানো, আমার তো শুধু সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আজকের মতো যাই, তোমাদের জানাই টাটা, আল্লাহ হাফেজ, গুড বাই। এই কেলা করেছি, সানগ্লাসটা চোখে দিয়ে পুরো নিজের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, মানে পুরো অন্ধকার।